রিমঝিম বৃষ্টিতে গরম গরম চা, সাথে পাকোড়া। সন্ধ্যার নাস্তায় জমে ক্ষীর, তাই না? আজ তোমাদের সাথে পাতাকপির একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব। রেসিপিটির জন্য আমার লাগবে পাতাকপি কুচি আর আলু কুচি, সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিব হাফ টি স্পুনের মতন বেকিং সোডা, 4 চামচ কর্নফ্লাওয়ার দিব, আর সাথে দিয়ে দিব বেসন। বেসনটা আপনারা পরিমাণ মতন দিবেন। আমি এখানে 5 টেবিল চামচের মতন দিয়েছি, মানে আমার যতটুকু পরিমাণ আমি সেটা বুঝে দিয়েছি, আপনারাও বুঝে শুনে তারপরে দিবেন। এবার সুন্দরভাবে সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিতে হবে। এটা মাখানোর সময় কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনাদের কাছে শুকনা শুকনা মনে হয় তাহলে পানি অ্যাড করতে পারেন সামান্য একটু। কিন্তু আমার কোনো পানি লাগেনি। আমি মাখাতে মাখাতে আমার মিশ্রণটা এই ঠিক এইরকম পর্যায়ে চলে আসছে। এর ভিতরে আপনাদের সাথে একটা কথা বলি, অনেক আপু ভাইয়ারা আছে যারা পুরো ভিডিওটা না দেখেই একদম একটা কমেন্ট করে দেয়, আর কমেন্টে লেখে লাইক দিয়েছি, ফলো দিয়েছি, আপু ব্যাক করেন। এই ধরনের কমেন্ট আপনারা করবেন না, এতে কিন্তু আপনাদেরই ক্ষতি। ফেসবুক আসলে পছন্দ করে না কেউ ফলো এইভাবে চেয়ে নিক। আপনার চাইতে হবে না ফলো, আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করলে অবশ্যই আপনাকে সবাই ফলো দিয়ে আসবে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু পাকোড়াটা ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে একটু দুধ চা বানিয়ে নিব। দুধটা আমার শেষ হয়ে গিয়েছে, এজন্য 1 প্যাকেট কেটে নিলাম। গরম গরম পাকোড়ার সাথে দুধ চা না হলে তো একদমই ভালো লাগবে না। আর দুধ চা খেতে আমার অনেক ভালো লাগে, চা আমার অনেক প্রিয়। পাতাকপি দিয়ে এইভাবে আপনারা পাকোড়াটা বানিয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। এই পাকোড়ার সাথে আপনি চাইলে চিকেন ছোট ছোট করে কেটেও দিতে পারেন। পাশের চুলাতে আমি দুধ চাটা বসিয়ে দিয়েছি, এর ভিতরে একটু কফি দিয়ে দিলাম। কফির ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। বেশি করে লিগার দিয়ে দুধ চা খেতে আমার বেশি ভালো লাগে। এই তো আমার পাকোড়াগুলো প্রায় হয়ে গিয়েছে। আরো কিছু পাকোড়া আমি ভেজে নিব। একদমই যারা নতুন আপু ভাইয়ারা আছেন, মাত্র পেজ খুলেছেন, তাদের জন্য একটা টিপস, কিভাবে বেশি বেশি ফলোয়ার বাড়ানো যায় এইটা নিয়ে আপনারা অনেক টেনশন করেন। টেনশনের কিছুই নেই, আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন, তাদেরকে গঠনমূলক কমেন্ট করবেন, দেখবেন আপনাদের ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে। আমার পাকোড়াগুলো সব ভাজা শেষ, এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। চাটাও অনেক সুন্দর হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন রংটা অনেক সুন্দর। পাকোড়াগুলো এত টেস্টি হয়েছিল কি বলবো, আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর এইভাবে বানালে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। একদম অল্প সময়ে সুন্দর একটি নাস্তার আইটেম। যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে একটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন, আমার পেজটি ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।